আরজি করের ঘটনার প্রতিবাদে এবিভিপির ব্যানারে গ্রেপ্তার হওয়া আন্দোলনকারীদের জামিন মঞ্জুর করল রায়গঞ্জ জেলা আদালত। এই বিষয়ে বৃহস্পতিবার রায়গঞ্জে সাংবাদিক বৈঠক করেন এবিভিপির কেন্দ্রীয় কার্য সমিতির সদস্য শুভব্রত অধিকারী। তিনি জানিয়েছেন, কিছুদিন আগে দুর্গাপুরে নিহত চিকিৎসকের ন্যায় বিচারের দাবিতে এবিভিপির ব্যানারে আন্দোলন চলছিল। সেখানে ১৩ জন আন্দোলনকারীকে ইটাহার থানার পুলিশ মিথ্যা মামলায় গ্রেপ্তার করেছিল। তাদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারা দেওয়া হয়েছিল। বৃহস্পতিবার সেই ১৩ জন আন্দোলনকারীকে নিঃশর্ত জামিন দেন বিচারক। এই ঘটনায় ইটাহার থানার আইসি এবং তদন্তকারী অফিসারের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি দিয়েছেন শুভব্রত বাবু। যখন আরজি করের ঘটনা ঘটে, ঠিক সেই সময় রায়গঞ্জ শহরের সংলগ্ন দুর্গাপুর এলাকায় এবিভিপির ব্যানারে সাধারণ ছাত্রছাত্রীরা শান্তিপূর্ণ প্রতিবাদ আন্দোলন করছিল। সেই আন্দোলনে সুপ্রিম কোর্টের আইনকে সম্পূর্ণভাবে অমান্য করে ইটাহার থানার পুলিশ সাধারণ ছাত্রছাত্রীদের নামে মামলা রুজু করে এবং যে মায়েরা সেই আন্দোলন দেখতে এসেছিলেন সেই মায়েদের নামে পর্যন্ত ইটাহার থানার পুলিশ মিথ্যা মামলা রুজু করে জামিন অযোগ্য দ্বারায় আজকে সত্যের জয় হয়েছে। মহামান্য উত্তর দিনাজপুর জেলা আদালত, সেই কোর্ট আজকে সবার জামিন মঞ্জুর করেছেন। এই যে ঘটনা, এই ঘটনা প্রমাণ করছে যে ইটাহার থানার পুলিশ ছাত্রছাত্রীর উপর বল প্রয়োগ এবং ভয়ের বাতাবরণ তৈরি করতে চাইছে। এর বিরুদ্ধে আমরা গণতান্ত্রিকভাবে যে ইনভেস্টিগেশন অফিসার রয়েছেন অনিন্দিতা সরকার এবং ইটাহার থানার আইসি সুকুমার ঘোষের বিরুদ্ধে কি ধরনের আইনি পদক্ষেপ নেওয়া যায়, ইতিমধ্যে আমাদের যারা কলকাতা হাইকোর্টের আইনজীবী রয়েছেন তাদের সাথে আমরা আলোচনা শুরু করেছি